কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 5 মে 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গতকালকেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যে এখানে রসুনের পাইকারি বাজার প্রথম দেখায় কিন্তু দ্রুত বদলে বেচাকেনা হচ্ছে এবং একটু চড়া দামে। শেষের দিকে যে কিন্তু একেবারে ধস নেমে যাচ্ছে, বাজারটা ডাউনের দিকে চলে আসছে। প্রথম দেখায় যে বেচাকেনাটা ভালো হচ্ছে, পরে দেখা যেটা হচ্ছে খুবই। তো আজকে দেখে নেবো যে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন হচ্ছে, পাইকারি বাজার সেম কি নাজিরপুর মতনই কি বেচাকেনা হচ্ছে, না কোনো রকম পরিবর্তন হয়ে একই লেভেলে বেচাকেনা হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখে নেবো যে পেঁয়াজটা রয়েছে মার্কেটে আমদানিটা, তার পাশাপাশি যে পেঁয়াজের পাইকারি বাজার আপনাদের জানিয়েছি বাইনিয়া মার্কেটের সর্বদা বাজারটা একটু বেশি দেখে থাকে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পারবেন, তো ক্যাট রয়েছে। ক্যাট রসুনের মধ্যে যদি বলা হয় ব্রাইটনেসের কথা মোটামুটি রয়েছে, খুব আর স্ট্যান্ডার্ড না, এক কথায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু ক্যাট দেখতে পাচ্ছি না। তার মধ্যেও কিন্তু কিছু মাল দেখতে পাচ্ছি এরকম ফাটা কোয়ালিটির মাল রয়েছে। তো এক কথায় যে ক্যাটের মধ্যে একটু কমা কোয়ালিটির যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন এখানে। ব্রাইটনেসও কিন্তু তেমন নেই। টাইটে যদি কথা বলি, টাইটটা সুন্দর রয়েছে। চলুন জেনে নিই এই ক্যাট রসুনটা কী দামে বিক্রি হলো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন? 50 বস্তা। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বাড়ি কি দামে বিক্রি করেন? 32 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3250 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ভালো দিকে। আমদানি যদি কথা বলে কেমন দেখতে পাচ্ছেন? একটু বেশি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনি। এখন সময় 7টা বেজে 5 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বেচা কেনার যে গতিবেগটা প্রথমের দিকে ছিল সেই গতিবেগটা হালকা দেখা যাচ্ছে যে ধীর গতিবেগে চলে এসেছে। আর মার্কেটের মধ্যে যত রসুন ছিল সেটা কিন্তু পুরো মার্কেটের মধ্যে 50%-এর উপরে রসুন বিক্রি হয়ে গেছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখতে পাচ্ছেন এই মালটা পুরো বিক্রি হয়ে গেছে, ওয়েট করা হয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পারবেন সাইজে যদি কথা বলি তাহলে কিছু ক্যাট রয়েছে, কিছু লাডোয়া রয়েছে এবং কিছু মিনিকাটও দেখতে পারবেন। এর সাথেই কিন্তু গড় রয়েছে। তো এই মালটা আজকের বাজারে যেটা বিক্রি হয়ে গেল 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। 6টা বেজে 5 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন গ্রাহকের কিন্তু বেশ ভালো চাপ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর প্রথমে থেকে আপনাদের জানিয়েছি যেখানে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছিল রসুন, তো সেই বেগটা কিন্তু এখনো কমেনি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। তো সাইজে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে লাডোয়াটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারেন। লক্ষ্য করলে হালকা পাতলা কিছু ক্যাট রসুনও আপনারা এর মধ্যে দেখতে পারেন। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে পরে খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন না, ফুল ব্রাইটনেস রয়েছে। টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4300 টাকা। কি দাম চাইছিলেন? 5000। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু টান আছে। আমদানি যদি কথা বলে কেমন রয়েছে আজকে মার্কেটে? আমদানি কমের দিকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 4300 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। এখন সময় 5টা বেজে 42 মিনিট। এই মুহূর্তে যে বেচাকেনাটা দেখা যাচ্ছে, দ্রুত গতিবেগে মার্কেটে যেসব রসুন এসেছিল সেগুলো কিন্তু বেচাকেনা হচ্ছে। দেখা যাক এই গতিবেগটা কতক্ষণ ধরে রাখে মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডোয়া রয়েছে, কিছু ফুল সাইজ রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে। তো এই দিয়েই কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছি মালটা রয়েছে। তাছাড়া যদি বলা হয় পর্দার পরিমাণ, সেটা কিন্তু হালকা দেখতে পারবেন রয়েছে। তো ভরপুর যে পর্দা এবং মোটা পর্দার যে মালটা, সেই মালটা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে পাতলা পর্দা যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। ব্রাইটনেসের যদি কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরোবে। টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে, কাটিংও সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটাই কী দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি এখানে দাদুর মুখে থেকে। কত বস্তা এসেছেন? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 5000 কুইন্টাল প্রতি, পার কিলো 50। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 55 চেয়েছিলাম। বাজারটা কেমন হচ্ছে? ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি এখন একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? রসুনটা কি পরিমাণে এসছে আজকে মার্কেটে? মোটামুটি ভালো। আচ্ছা, শুকানোর পর কত বস্তা রসুন ধরে রেখেছেন আর কত বস্তা বিক্রি করেছেন? আমার 55 বস্তা হয়েছিল, হ্যাঁ, এখনো 32 বস্তা। এখনো 32 বস্তা মতন রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 50 টাকা পার কিলো। সময় 7টা বেজে 17 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহকের পরিমাণটা কিন্তু মার্কেটে হালকা লাগছে। কারণ দেখুন খুব একটা বেশি কিন্তু গ্রাহক মার্কেটে দেখা যাচ্ছে না। আর যতটুকু তাদের নেওয়ার সেটা কিন্তু নিয়েছে। এইবার দেখুন কিছুটা মাল দাঁড়িয়ে রয়েছে, সেটা বেচাকেনা হতে একটু দেরি হবে ক্লিয়ার হতে। তো যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমত জানিয়ে দেবো বিক্রি হয়ে গেছে, ওয়েট করা হয়ে গেছে, এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে।
কী দামে বিক্রি হলো সেটা জানাবো। তার আগে জানাবো যে কেমন সাইজ রয়েছে। এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে, সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন এখানে লক্ষ্য করলে। তো সব কিছুই কিন্তু কম বেশি করে আছে, কোনোটাই কিন্তু কম নেই। তো দেখুন ফ্রেন্ড, এই মালটায় আজকের বাজারে যেটা বিক্রি হলো 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500 টাকা। তাছাড়া আপনাদের জানিয়ে দেবো এখানে যে ব্রাইটনেস রয়েছে মোটামুটি রয়েছে, টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে, ফিনিশিংও ভালো রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে প্রথম ধাক্কায় দেখতে পাচ্ছি এটা মিনিকেট রয়েছে, তো এটা বাসাইয়ের সময় 2-1টা 19-20 চলে এসেছে। তাছাড়া কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। তো এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন যে রসুনটা রয়েছে। যদি পর্দার কথা বলি তাহলে একেবারে মোটা পর্দার যে রসুনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। কালারের যদি কথা বলি তাহলে এখনও কিন্তু উপরে পর্দাটা তোলেনি, এটা যদি তোলে তখনই কিন্তু ফুল ব্রাইটনেস বেরিয়ে যাবে। তো একেবারে ভরপুর পর্দা রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তাছাড়াও কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন এরকম, এটা কিন্তু 19-20 থাকবে। তাছাড়া একেবারে নাম্বার 1 কোয়ালিটির কিছু রসুন এখানে দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নিই এই রসুনটাই দাদা ভাই কী দামে বিক্রি করো। দাদা ভাই কত বস্তা এসছেন? 2 বস্তা। কোথা থেকে এসছেন? সুমনগর। কী দামে বিক্রি করলেন? 58 টাকা। 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800। কী দাম চাইছিলেন? 60 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো থেকে না খারাপ থেকে? ভালো থেকে। একটু ভালো। আমদানি যদি কথা বলি কেমন দেখতে পাচ্ছেন? ভালো আছে। আচ্ছা দাদা, শুকানোর পর কত বস্তা ছাড়লেন আর এখনো ধরে রেখেছেন? শুকনো বস্তা 2 বস্তা ছেড়ে দিয়েছি। আজকেই প্রথম নিয়ে আসলেন, বৌনি শুরু করলো, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। 27 মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে এই মুহূর্তে রসুনের যে পরিমাণটা দেখা যাচ্ছে মার্কেটে একটু কম রয়েছে তুলনামূলক। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুও দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। তো এইটাই কিন্তু দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা, তো খুবই সুন্দর ব্রাইটনেস রয়েছে, কিন্তু এখনও কিন্তু উপরে পর্দা সেরকমভাবে ওঠেনি, যে কারণে মনে হবে যে হালকা হালকা হলুদ কালারের হয়ে আছে। তাছাড়া যদি বলা হয় পর্দার কথা, একবার ভরপুর দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তাছাড়া যে মালটা দেখতে পাচ্ছেন একেবারে শুকনো ঝঞ্ঝনের রসুন রয়েছে যে মালটা রয়েছে। তো চলুন ফ্রেন্ড, এই জেনে নিই এই রসুনটাই আজকের বাজারে কী দামে বিক্রি হলো সরাসরি এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? সুমনগর থেকে। কী দামে বিক্রি করলেন? 6000 টাকা। 6000 কুইন্টাল প্রতি, পার কিলো 60 টাকা। আচ্ছা, কী দাম চাইছিলেন আপনি? আমি 65 টাকা দিয়েছি। বাজারটা কেমন রয়েছে? এটা ভালো দিকে মনে হচ্ছে না খারাপ দিকে? ভালো। ভালো দিকে। আমদানির যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানিটা ভালো রয়েছে। আচ্ছা, ওই শুকানোর পর কত বস্তা ছাড়লেন আর কত বস্তা এখনো ধরে রেখেছেন? 10 বস্তা নাগাল ছাড়ছি। হ্যাঁ। আর 30 বস্তা 34 বস্তা আছে বাড়িতে এখনো রয়েছে, তাই তো? মোটামুটি বেচা বিক্রি শুরু করেছেন। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 3 বস্তা রয়েছে, সুন্দর সাইজের কিছু মাল বিক্রি হয়ে গেল এবং পর্দার সাথে যেটা 6000 কুইন্টাল। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে কিছু আপনারা মাল দেখতে পারবেন একেবারে ফুল সাইজের রয়েছে। তাছাড়া কিছু বোম সাইজের রসুন দেখতে পারবেন, কিছু ডবল বোমও দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এইটাই কিন্তু সাইজ রয়েছে। তার থেকে কিন্তু খুব একটা ছোট রসুন আমরা দেখতে পাচ্ছি না যে লাডুয়া টাইপের, সেটা হয়তো 19-20 হতে পারে, 2-1টা হাত বাসায় সময় চলে গেছে। তাছাড়া যদি বলা হয় পর্দার কেমন রয়েছে, তাহলে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা পাতলা পর্দা দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় পর্দার কথা একেবারে ভরপুর দেখতে পারবেন, টাইট ফিটে রয়েছে, ফুল ব্রাইটনেসের রসুন আপনারা দেখতে পারবেন এখানে। তো চলুন এই রসুনটা কি দামে বিক্রি হলো জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? রাধানগর কলোনি। কি দামে বিক্রি করলেন? দাম চেয়েছিলাম 70 টাকা, 62 টাকা বিক্রি হয়ে গেছে। 62 টাকা পার কিলো বিক্রি করলেন, কুইন্টাল প্রতি 6200। আচ্ছা, বলছি আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি মোটামুটি। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? মোটামুটি একটু আপে আছে। একটু আপের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 10 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা 62 টাকা করে বিক্রি হয়। সময় 9টা বেজে 12 মিনিট। তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কি রিটার্ন যাওয়ার মুখে রয়েছে না বিক্রি হয়ে যাবে সেটাই জানবো যে এখানে নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো কোয়ালিটির রসুন রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এইটাই কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কিছু ক্যাটও দেখতে পারবেন। তো জেনে নেবো মালটা বিক্রি হয়েছে না এখনো হয়নি? বিক্রি হয়নি। কত বস্তা নিয়েছিলেন, কত বস্তা রিটার্ন যাচ্ছে? এই মালটা 2 বস্তা নিয়েছিলাম, তার মধ্যে 1 বস্তা দাঁড়িয়ে পড়েছে আর একটা বিক্রি হয়ে গেছে। 1 বস্তা 51 টাকা বেচেছি, 1 বস্তা দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। কি দাম হলে দেবেন? যে সেই এখন 50 টাকা দিয়ে দেবো। 50 টাকা হলে দেবেন, কিন্তু সেই নেওয়ার কি লোক আছে না নেই মার্কেটে? এই 48 47 বলছে দাম বলছে, তাই এখনো দেননি। তো এদিকেও দেখবো, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে রসুন দাঁড়িয়ে রয়েছে। তো এই মালটা কি বিক্রি হয়ে গেছে না এখনো হয়নি? হয়নি, এখনো হয়নি। কি দাম, কত বস্তা নিয়েছিলেন? 4 বস্তা নিয়েছিলাম, 2টো বিক্রি হয়েছে আর 2টো বিক্রি হয়নি। দুটো কি দামে বিক্রি হয়েছিল? 55 টাকা। সেই মাল এখন কি দাম বলছে? এখন ওই 45 46 টাকা বলছে। আপনি কি দাম হলে পরে দিয়ে দেবেন মালটা ভেবেছেন? 50 টাকা। 50 টাকা হলে পরে মালটা ছাড়বেন, কিন্তু সেরকম নেওয়ার লোক নেই, তাই তো? 50-এর নিচে দাম লাগাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা রয়েছে তো 50 টাকা হলে দিয়ে দেবে। সকালেই 55 টাকা বিক্রি করেছিল, সেই রসুন কিন্তু বিক্রি পরে আর হয়নি। তো দেখা যাক, আরও আপনাদের দেখাবো অনেক মাল দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হয়নি। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তো আপনাদের
জানিয়েছি বাইনিয়া মার্কেটে, নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজের দাম থাকে তার থেকে অনেকটা বেশি দামে বিক্রি হয়ে থাকে বাইনিয়া মার্কেটে, কারণ এখানকার যে পেঁয়াজের কোয়ালিটি রয়েছে জাস্ট অসাধারণ। সাইজে যদি কথা বলে সেটাও কিন্তু খুব সুন্দর থাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে বোনা যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটা দেখতে পাবেন। সাইজে যদি কথা বলি একেবারে পারফেক্ট সাইজের মাল আপনারা দেখতে পারবেন, যেটা মিডিয়াম সাইজের। তাছাড়া কালার যদি কথা বলি একেবারে কালারফুল কিন্তু পেঁয়াজ দেখতে পারবেন, শুকনো পেঁয়াজ। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, পেঁয়াজ কিনলেন না বিক্রি করলেন? কিনলাম। কত বস্তা? 10 বস্তা। 10 বস্তা। কি দামে কিনলেন? 13.5 টাকা। 13.5 টাকা। 13 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1350। আজকের বাজারে পেঁয়াজকে একটু বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে? আজ বাজার কম, একটু কম দামে কিনতে হচ্ছে, তাই তো? গত হাটের তুলনায় আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি কম আছে কিন্তু করতে পারি কম আছে, কতটাও কম আছে, আর বাজারটাও সেখানে ডাউনে দেখতে পাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 10 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন সেম একই কোয়ালিটির রয়েছে, যেটা 13 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। কম দামের যে পেঁয়াজটা বিক্রি হয়েছে সরাসরি আমি তার কাছে নিয়ে চলে এসেছি। কি পেঁয়াজ দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে, এটা কদম পেঁয়াজ দেখতে পারবেন, যেটা থেকে বীজ হয় সেই মোটা মোটা একেবারে বিগ সাইজের যত পেঁয়াজ হয় সেই পেঁয়াজ কিন্তু দেখতে পারবেন। তো এছাড়া কিন্তু অন্য কোনো সাইজ দেখতে পারেন, একেবারে বড় সাইজ, কত বড় হতে পারে সেই পেঁয়াজটা কিন্তু এখানে দেখতে পারেন। আজকের বাজারে বিক্রি হয়েছে 7 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 750 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন কত বস্তা ছিল এখানে দেখতে পারবেন আপনারা, যেখানে 7 বস্তা দাঁড়িয়ে রয়েছে। পেঁয়াজ এসেছে সেগুলো কিন্তু ক্লিয়ার হতে আজকে কিন্তু একটু বেশি সময় নিয়ে নেবে, কারণ গত হাটে যে পাইকারি বাজারটা ছিল পেঁয়াজের উপর দামটা লেগেছিল সেই দামটা কিন্তু আজকে অনেকটা দেখতে পাচ্ছি ডাউনের দিকে চলে এসেছে। আর এটা গ্রাহক সেটাও কিন্তু কম রয়েছে মার্কেটে নেওয়ার লোকটা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, তো বস্তা আমি আর খুলতে পারছি না, বিক্রি হয়ে গেছে। যদি কালারের কথা বলি একেবারে টকটকে কালার রয়েছে, খুবই সুন্দর কালার। সাইজে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে, একেবারে পারফেক্ট সাইজের মিডিয়াম এবং হালকা একটু বড় সাইজ যেটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন এখানে। তাছাড়া যদি বলা হয় শুকনো, একেবারে শুকনো ঝনঝনে মাল রয়েছে। আজকের বাজারে এই পেঁয়াজটা বিক্রি হয়ে গেল 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। যে মালটা আপনাদের সামনে তুলে ধরেছি, যদি বলা হয় কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন 8 বস্তা দাঁড়িয়ে রয়েছে ওয়েট করার পরে। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে 400 থেকে 450 বস্তা দেখা দিয়েছে, তুলনামূলক আমদানিটা কম রয়েছে। গ্রাহকের যদি কথা বলি, ক্রেতার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে মার্কেটে খুবই অল্প পরিমাণে আসছে। কিছুদিন আগে যেভাবে দেখেছিলেন যে ক্রেতাদের রয়েছে ভিড়, সেই ভিড়টা কিন্তু এখন দেখা যাচ্ছে না, তারা অন্য লাইনে নেমে পড়েছে। পুরো 1 বস্তা রসুন 2 বস্তা রসুন নিয়ে গিয়ে 450-500 টাকা কামাতে পারছে না, যে কারণে এখন তারা পার্টি সিজন চলে এসেছে, সেখানে মরিচ কাটছে, দেখবি 400 থেকে 500 টাকা হয়ে যাচ্ছে, তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটি করে। তো দেখুন ফ্রেন্ড, ওই কথার মধ্যে আমি যাচ্ছি না। তাছাড়া আজকে বিক্রির যদি কথা বলি, প্রথম রাউন্ডে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে এবং যে বাজারটা রয়েছে সেটাও কিন্তু একটু চওড়ার দিকে। তারপর সেকেন্ড রাউন্ডে যখনই চলে আসছে তখন কিন্তু মাল অনেকটা থেমে যাচ্ছে, 50% রসুন থেমে যাচ্ছে। তারপরে কিন্তু ওই যে শুরু হয়েছে বাজার নরম হওয়া এবং ধীর গতিবেগে বিক্রি হওয়া। এখনও কিন্তু মাল দাঁড়িয়ে রয়েছে, প্রায় 10টা বাজে। কত বস্তা? প্রায় আপনার ধরে নিন 40 থেকে 50 বস্তা আপনার রিটার্নের মুখোমুখি রয়েছে, বিক্রি হয়নি, নেওয়ার লোক নেই। দাম যদি কথা বলি সেটাও কিন্তু প্রথম দেখায় যে দামটা বিক্রি হয়েছে তার থেকে এখন আরো 500 থেকে 1000 টাকা দাম কমে বলছে, তবু নেওয়ার লোক। প্রথম দেখায় যে বেচা কেনা ছিল, তো গত নাজিরপুর মার্কেটের তুলনায় বাজারটা দেখা যাচ্ছে 500 থেকে 700 টাকা আপের দিকে ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু বাজার কেটে যায়। এতটুকু আপনারা মাথায় রাখবেন, মাল কিন্তু বিক্রি নেই। প্রথমের দিকে যে ভালো বিক্রি হচ্ছে তারপরে কিন্তু আর বিক্রি নেই। আজকের বাজারে একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা ক্যাট রসুন থেকে শুরু করে, আর উপরে যেটা রয়েছে সেটা 62 টাকা আজকের বাজারে লেভেল ছিল। মোটামুটি গত হাটে যে বাজার ছিল তার তুলনায় অনেকটাই বাজার আজকে লেভেলের দিকে ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে বাজার আবার ডাউনের দিকে চলে আসে, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো দেখুন ফ্রেন্ড, পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে পেঁয়াজ খুব একটা বেশি আমদানি ছিল না, 200 বস্তা মতো দেখা দিয়েছিল। তাছাড়া পাইকারি বাজারে যদি কথা বলি, গত হাটে যে শুক্রবারে আপনাদের বাজারটা জানিয়েছিলাম তার তুলনায় আজকে বাজারটা হালকা একটু ডাউনের দিকে রয়েছে। দেখুন একেবারে নিচে যে বাজারটা রয়েছে সেটা আপনারা দেখিয়েছিলাম, যেটা কদম রয়েছে একেবারে মোটা সাইজের যে মালটা রয়েছে 7 টাকা 50 পয়সা বিক্রি হয়েছিল। তার উপরে যেটা লেভেল বাজার রয়েছে 12 টাকা থেকে শুরু করে 12 টাকা 13 টাকা 14 টাকা 15 টাকা এমনকি 16 টাকা বেচা কেনা হয়েছে অল্প কিছু, তার উপরে কিন্তু আজকে আর বেচা কেনা হয়। আশা করি বলতে ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চাপড়াকে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।